লেবু গাছে কলম চলছে। গোপাল মাটি আর গোবর সমানভাবে মেশাচ্ছে। যেটু দেখি কি করছে, কতটা কাটা হলো দেখি। ডালকে প্রথমে এইভাবে ছাল ছাড়িয়ে নিলা, তাই তো? এখানে গোবর মাটি লাগিয়ে দিলে বাসি করে বেরিয়ে যাবে নাকি? এটা ছাঁচতে হবে। হ্যাঁ, যেখানে ওই এই যে পাতা বেরোনোর ইয়েটা আছে, বীজটা ওখানে বেরোবে নাকি নতুন ইয়ে চারা, না শিকড় বেরোবে? ভুট্টাটা শিকড় বেরোবে। শিকড় বেরোলে কিন্তু গোপালকে আমি দেখিয়ে দিচ্ছি, তোকেও দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে ডালটাকে কাটবি, বুঝলে গোপাল? হ্যাঁ, বাহ, এই তো গোবর মাটি নিয়ে চলে এসছে। এই শিকড় বেরিয়ে গেলে বাতে দেখতে পাবা, কাটবা। বেশ, দেখ ওই রসুনটা দেখ। ও, রসুন তো ছাড়াতে হবে, ঘষে দিতে হবে নাকি? যাবো তো। দেখিলে ভালো করে কি করতে হয়। হ্যাঁ, রসুন ঘষে দিল, আমার শিকড় বেরোতে সাহায্য করবে, তাড়াতাড়ি শিকড়টা বেরোবে। হ্যাঁ, মধুর সাথে অ্যালোভেরা মেশানো হচ্ছে, অ্যালোভেরা জেল। গোপাল খড় লিয়েছে এবার, দিয়ে এটাও ঠেকাতে হবে। কাটতে হয়। হ্যাঁ, হরমোন, হোমমেড রুট হরমোন, রুটিং হরমোন। হ্যাঁ, মানে ওইটা আরেক এক গলা খেয়াল লিয়াই। এবার এটা লাগানো হবে, তাই তো? এখানে মেশানো হলে লাগানো হবে। এই যে ধরো তো, তুলার আগে হাত তুলে দিচ্ছি তো, হাত ধর লা। হ্যাঁ, বেশ। কলম করতে হয় দক্ষিণ পূর্ব কোণে, যাইবা তাই তো ওই জায়গাটায়। আপনি খড়টা জড়িয়ে দেন ভালো করে। এই জায়গাটায় খড় জড়াবা, তাই তো? জড়াবো এটা। হ্যাঁ হ্যাঁ, যে কোনো প্যাকেট তোমার যত জল হাওয়াটা না ঢোকে, জড়িয়ে দিলেই হবে। আগে ভালো করে জড়িয়ে নে, গোল গোল করে জড়িয়ে নে, জল লাগবে না, হাওয়া না ঢোকে, এরকম করে বাঁধতে হবে। আমি ধরছি মাথায়। বাস, প্যাকেট বানাতে হলে হাওয়াটা বন্ধ করতে হবে, মুখটা এই মাথায় টাইট, ব্যাস। দুই মাথাতে টাইট করে বাঁধলে 15-20 দিন পরে এইটা খুলে দেবেন। হ্যাঁ, এখন ধরো জল হাওয়াটা মুখ বন্ধ করে দিচ্ছে তো ভিতরে ভিতরে, তখন ওই গোবরের জলটা টানবে আর শিকড় বেরোবে। টাইট করুন টিনে। এই ডালটা করবা, কেটে দেবো। কি কলম এটা? জোর কলম। এটা হয়ে গেল শাখা কলম। শাখাতে ইয়ে বাঁধা হলে যাতে শিকড় বের হয়, নতুন গাছ তৈরি হয়ে যায়। হ্যাঁ, চলো। কত লেবু ধরে আছে গোপাল, এই গাছটা বেশি লেবু ধরে ওইটার থেকে, তাই এটা করতে হবে এবার। গাছটা হিলছে, ওই যে বলতার চাক, হলুদ রঙের সব বলতা লেগে আছে, বেশি হিলাইলে আবার উড়ে চলে আসবে। ব্যাস, এবার আরেকটা হচ্ছে। হ্যাঁ,